রাধারানীর সংকেত বোঝে গেল। এবার আমার গোবিন্দ চলে গেলেন ঘরে, এইদিকে রাধারানী সখীদের নিয়ে এলেন জটিলা মন্দিরে। সখীদের সঙ্গে করে যখন এলেন, এবার রাধারানী সখীদের বলছে, সখীরে বধূ আমার সংকেত করেছে, অর্ধনিশীতে আমার কুঞ্জে আসিবে। আমাকে সংকেত করেছে বধূর জন্য কিশোর সজ্জা নির্মাণ করতে হবে। সখীদের বলল, সখীরে যা, তোরা বাগান থেকে ফুল চয়ন কর। সকল সখীগণ বাগান থেকে ফুল চয়ন করলেন। ফুল চয়ন করে এনে রাধারানী গোবিন্দের জন্য সজ্জা নির্মাণ করলেন। ফুলের ছাউনি, ফুলের দেওয়ালে, ফুলের বালিশ যখন সজ্জা নির্মাণ করলেন, এবার রাধারানী ললিতাকে বলল, ললিতা যা, আমি যে বধূর জন্য সজ্জা নির্মাণ করেছি, একবার বধূর কাছে গিয়ে খবর দিয়ে একটা বিনা সুতোর মালা গেঁথেছি, মালা গেঁথে ললিতা আগে দিয়েছি। এবার ললিতা চলে গেল আমার গোবিন্দের কাছে। গোবিন্দের কাছে গিয়ে দেখে আমার গোবিন্দের সঙ্গে দাদা বলরাম আছে। এখন কি করে বলি? এবার ললিতার সঙ্গে কি করেছে, এবার গাছের কিছু পাতা করে একটা ঠোঙ্গা তৈরি করেছে। ঠোঙ্গা তৈরি করে ওই মালাটি গাছের ডালে রেখে দিয়েছি। ললিতা মনে মনে ভাবছে বুঝে গোবিন্দ দেখতে পেয়েছে। এই ভেবে যখন গাছের ডালে রেখেছি, এইদিকে দেখতে পেল কি একটা কাক। একটা কাক যখন দেখতে পেয়েছে, ওই কাকটা খাবার ভেবে ওই ঠোঙ্গাটাকে ঠোঁটি করে নিয়ে চলে গেল চন্দ্রাবলীর অট্টলিকার উপরে। এইদিকে চন্দ্রাবলী আর রাধারানী আর সুবল সখা তারা ছিল যাত্রাতো খুঁড়তাতো ভাই বোন। চন্দ্রাবলী মনে মনে ভাবতো যে ওই রাধারানীও সুন্দরী, আমিও সুন্দরী। তো রাধারানীর মধ্যে কি এমন আছে যে গোবিন্দ আমার কুঞ্জে আসে না, রাধারানীর কুঞ্জে যায়, এই মনে বড় বাসনা। যখন ওই কাকটি চন্দ্রাবলীর অট্টলিকার উপরে নিয়ে চলে গেলেন ঠোঁটে করে, এবার ঠোঁটে ঠোক দিয়ে দেখে সেটা খাবার নয়। তো ঠোক দিতে দিতে কি করেছে, অট্টলিকার উপর থেকে ওই মালাটি নিচে পড়ে গেছে। তো মালাটা যখন নিচে পড়েছে তো কোথায় পড়েছে, ওই চন্দ্রাবলীর গলায় গিয়ে পড়ে গেছে। চন্দ্রাবলীর গলায় যখন পড়েছে, এবার চন্দ্রাবলী গোবিন্দ সেবা দেওয়ার ইচ্ছা জেগেছে, মনোবাসনা জেগেছে। যখন মনোবাসনা জেগেছে, এবার চন্দ্রাবলীর সঙ্গে ছিল যার নাম ছিল পদ্মা। পদ্মাকে বলল, পদ্মা যা, আমার মনে বড় বাসনা হয়েছে, আমি গোবিন্দ সেবা দেব। তো যেখান থেকে পারিস আমার গোবিন্দকে ধরে নিয়ে আয়। এইদিকে গোবিন্দ আমার রাধার কুঞ্জে যাবে বলে চন্দ্রাবলী যদি জেনে যায়, এ বলে কি করেছে, পায়ের নুপুরগুলো খুলে বক্ষে জড়িয়ে ধরেছে। বক্ষে জড়িয়ে যখন ধরেছে, এবার চন্দ্রাবলীর পাশ দিয়ে, চন্দ্রাবলীর অট্টলিকার পাশ দিয়ে যখন যাচ্ছে, এবার বলে না যেখানে বাঘের ভয় সেখানে রাখতে হয়। এবার চন্দ্রাবলীর অট্টলিকার পাশের কাছে গিয়ে একটা নুপুর পড়ে গেছে। আর যখন নুপুর পড়ে গেছে, এইদিকে পদ্মা দেখতে পেয়েছে। পদ্মা দেখতে পেয়ে বলছে, গোবিন্দ বলে, তুমি এই পথের রীতি এই পথের রীতি তুমি করো গতি, ওরে নবর ধ্বনি শুনি রে, নবর ধ্বনি শুনি। আরে আমারে নয়রা বড় রাধার সদেবা, আরে
শোনবা কেবল বঞ্চিত একা কিনে রে, আমি বঞ্চিত একা কিনে। ওরে আমারে নৈরাশ, আমারে নইরা পরদার শোনবা আরে আমি একা বঞ্চিত রে, আমি একা বঞ্চিত বধূ আজকে তোমায় ছাড়বো না হে, আজকে তোমায় আজকে তোমায় আমি ছাড়ব না হে, আমি নিয়ে যাব চন্দ্রা, চন্দ্রমৌলির কুঞ্জে। বধূ আজকে তোমায় ছাড়বো না হে, আমি নিয়ে যাব চন্দ্রা চন্দ্রা বলির কুঞ্জে বধূরে আজকে তোমায় ছাড়ব না হে, আমি নিয়ে যাব চন্দ্রা, চন্দ্রমৌলির কুঞ্জে। বধূ আজকে তোমায় ছাড়বো না হে, নিয়ে যাব চন্দ্রা বলির কুঞ্জে আজকে তোমায় ছাড়ব না, নিয়ে যাব চন্দ্রা বলির কুঞ্জে আজকে তোমায় ছাড়ব না, নিয়ে যাব চন্দ্রা বলির কুঞ্জে বধূ আজকে তোমায় ছাড়ব না হে। আমি বঞ্চিত একা কিনি রে, আমি বঞ্চিত একা কিনি। চন্দ্রাবলীর কুঞ্জি পদ্মা কি করলাম, আর গোবিন্দের হাতটা ধরে নিয়ে চলে গেল চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলীর কুঞ্জে যখন নিয়ে গেছে আমার হরি